ইংলিশ ক্লাব চেলসির শিরোপা উদযাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম আসর। তবে বৈশ্বিক এই আসরের নাটকীয়তা যেন এখনো থামেনি। ক্লাব বিশ্বকাপের মূল শিরোপা এখন মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক কার্যালয় ওভাল অফিসে, আর সেই কথা সামনে এনেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। আর তার সুবাদেই উঠেছে প্রশ্ন, চেলসি কি তবে মেটলাইফ স্টেডিয়াম থেকে রেপ্লিকা ট্রফি নিয়ে বাড়ি ফিরছে? ঘটনার সূত্রপাত ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ক্লাব বিশ্বকাপের সম্প্রচারকারী প্রতিষ্ঠান DAZN এর সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, বিশ্বকাপ শুরুর আগেই ওভাল অফিসে আনা হয়েছিল মূল ট্রফি। সেই সময় প্রেসিডেন্ট জানতে চেয়েছিলেন ক্লাব বিশ্বকাপের এই ট্রফি কবে আবার নিয়ে যাওয়া হবে। প্রতি উত্তরে ফিফা থেকে জানানো হয় ওভাল অফিসেই থেকে যাবে ফিফার ক্লাব বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের এই প্রতীক। আর সেই সুবাদে ক্লাব বিশ্বকাপের আগে তৈরি করা হয়েছে নতুন আরও একটি রেপ্লিকা। পুরো বিষয়টিকে নিয়ে ফুটবল অঙ্গনে চলছে তির্যক সব মন্তব্য। এর আগেও ফিফার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সখ্যতা নিয়ে ব্যাপক আকারের প্রতিক্রিয়া ছিল। ট্রাম্প টাওয়ারে কদিন আগেই ফিফা খুলেছে নিজস্ব অফিস। এবার ক্লাব বিশ্বকাপের মূল ট্রফি রেখে দেওয়া হলো ট্রাম্পের কাছে। সংবাদ মাধ্যম ABC নিউজ জানিয়েছে, চেলসির হাতে আসল ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি তুলে দেয়নি আয়োজকরা। লন্ডনের ক্লাবটিকে দেওয়া হয়েছে রেপ্লিকা ট্রফি। ফাইনালে চেলসির উদযাপনের সময় মঞ্চেই দাঁড়িয়ে থেকে সমালোচনার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার তাতে যুক্ত হয়েছে ট্রফি নিয়ে বিতর্ক। তবে ট্রফি নিয়ে বিতর্ক থাকলেও আর্থিক পুরস্কারের দিক থেকে চেলসিকে অসন্তুষ্ট রাখেনি ফিফা। টুর্নামেন্টে অংশ নিয়ে লন্ডনের ক্লাবটির অর্জন $2,83,00,000, আর টুর্নামেন্টে নিজেদের পারফরমেন্সের ভিত্তিতে তারা পেয়েছে $8,86,00,000। সব মিলিয়ে চেলসির প্রাপ্তি $11,30,00,000, বাংলাদেশের মুদ্রায় যা 1,373 কোটি টাকারও বেশি। রানার আপ ক্লাব পিএসজির পকেটও ভারী হয়েছে ক্লাব বিশ্বকাপের পর। লা প্যারিসিয়ানরা এই আসর থেকে পেয়েছে $10,58,00,000, বাংলাদেশের মুদ্রা মানে যার অঙ্ক 1,281 কোটি টাকা। জুবায়ের আহমেদ, এখন।